not time. When estimating the effect of experience on wages, so তখন তুমি কি চেঞ্জ করবা, ভ্যারিয়েশন ওয়েজ এন্ড এক্সপেরিয়েন্স এগুলোকে চেঞ্জ করবো ওভার টাইম ফর ইচ ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তির জন্য, that contributes to the estimated coefficients. The variation in wages from different individuals, the variation in wages from different individuals with different levels of experience does not play a role. আরো ক্লিয়ারলি দেখো কি বুঝছো? স্যার শেষের লাইনটা বুঝি নাই। আচ্ছা, শেষের লাইনটা এখানে একটু বুঝতে আর ওখানে নাই, তাহলে এখানে আবার দেখো। The variation in wages from different individuals with different level of experience does not play a role. তাহলে কি রোল প্লে করে আসলে? আমরা যখন ওয়েজের উপর এক্সপেরিয়েন্সের প্রভাব দেখতে চাই তখন কাকে কাকে চেঞ্জ করতে হবে? ওয়েজ চেঞ্জ হবে, এক্সপেরিয়েন্স চেঞ্জ হবে ওভার টাইম ফর ইচ ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য। আর এখানে বলছে different levels of experience does not play for different individuals. Different individuals এর জন্য যেটা সেটি তার কোনো কাজ নাই, তাহলে কাজ কার? for each individual over time. বুঝছো? এখন জাস্ট এই সেন্টেন্সের নেগেটিভ হলো এই সেন্টেন্সটা, উপরের সেন্টেন্সের নেগেটিভ ভার্সন হলো নিচের সেন্টেন্স। ভেরি গুড। অথবা নিচেরটা নেগেটিভ। তাহলে ফিক্সড ইফেক্ট এস্টিমেটস অফ ওয়েজ ইকুয়েশন ফর 10টা মাত্র অবজারভেশন নিয়ে যেটা করা হয়েছে, in the form of deviation from individual means and demonstrate the equivalence of the results from the least square time variable estimation data file. এখানে আছে ডেভিয়েশন ফর্মে একটা ডেটা ফাইল আছে, সেই ডেটা ফাইলটা দেখো। আমি আনশেয়ার্ড আছি, আমাকে মনে করে দিও শেয়ার করার জন্য। ওপেন হাইপারলিংক, এখন মনে আছে আমার। ডেভিয়েশন ফর্মে রয়েছে একটা ফাইল। এই ডেভিয়েশন ফর্ম তোমরা বলবা স্যার ফাইল রেডিমেড দিয়ে দিলে তো আমরা কাজ করবো কি? তোমরা অবশ্যই পারবা। আগের ফাইল থেকে এক্সপেরিয়েন্স, তুমি যদি এটাকে ওপেন করো, আশা করছি 50 টাকা, এটাকে ওপেন করার পরে তুমি যদি জাস্ট যদি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স গুলো দেখো, স্টেট টেবল, সেখানে তুমি মিন পাবে, মিন 12.50। তারপর একটা সিরিজ জেনারেট করবা, সেটার নাম কি দিবা? এক্সপেরিয়েন্স বার ইকুয়াল টু এক্সপেরিয়েন্স মাইনাস যে মিন পেয়েছিলাম 12.5, সেটির নাম হলো কি? এক্সপেরিয়েন্স টিল্ড বা ডেভিয়েশন, এক্সপেরিয়েন্স ডেভিয়েশন। তাহলে কি কি লিখবা? কমান্ডটা কি হবে বলো তো? মিশুক, আব্দুল্লাহ ফয়সাল, উম্মে হানি, দিদার। স্যার জেনারেটে যাব স্যার। আচ্ছা, তার আগে বলে এটাই কখনো দেখিয়েছিলাম এগুলো আমি আগে? স্যার মনে পড়ছে না। জেনারেটে যাবা, জেনারেটে গিয়ে কি করবা? সিরিজটাকে নিয়ে স্যার ডেভিয়েশন মাইনাস ডেভিয়েশন লিখবা, এক্সপেরিয়েন্স ডেভিয়েশন ইকুয়াল টু এক্সপেরিয়েন্স মাইনাস 12.52, এন্টার মারবা। এই ফাইলটা চলে আসবে, মানে এই ফাইলে যে সমস্ত সিরিজ আছে সেই সিরিজটা চলে আসবে, এক্সপেরিয়েন্স ডেভিয়েশন। বুঝতে পেরেছো? হ্যালো বয়েজ,
স্যার বুঝেছি স্যার। এরপরে তুমি যেটা আনইন্টারেস্টিং কিংবা ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় সেটা হলো এই যথারীতি এস্টিমেশন দিয়ে লগ ওয়েজ আন্ডারস্কোর ডেভিয়েশন, এটা তারপরে যেহেতু ডেভিয়েশন ফর্মে কনস্ট্যান্টের ভূমিকা নাই মনে আছে, তাহলে কি আছে জানি এক্সপেরিয়েন্স ডেভিয়েশন, এটা এরকম আরো দিয়ে দিয়ে আমি লিখে সময় নষ্ট করলাম না। তুমি যদি এখন এন্টার দিয়ে দাও এটাই ইনাফ। কিসের জন্য? বিটা 1 বিটা 2 বিটা 2 বিটা 3 এর মান পাওয়ার জন্য। মনে করো কোনটা এক্সপেরিয়েন্স ডেভিয়েশন, এটা হলো বিটা 2 ফর एग्जांपल, তারপর এক্সপেরিয়েন্স ডেভিয়েশন স্কোয়ার যেটা সেটা হলো বিটা 3 মনে করো। এই বিটা 2 বিটা 3 এখান থেকে যা পাবে ওই ডামি ভেরিয়েবল মডেল যেটা ছিল সেখান থেকে একই মান পাবা, এটাই মিন করছি। বুঝতে পেরেছো? একই মান পাবে। এখানে যেটা পেয়েছে 0.14 মাইনাস 0.0 ওখানে সেম পাবা, এই কথাটাই বোঝানো হচ্ছে। আমার কথা বুঝছো তোমরা? নিশ্চয়। জি স্যার। স্যার আমরা আগে ডামি ভেরিয়েবল মডেলটা আর স্যার এখানে যে ডেভিয়েশন মডেলটার কোএফিশিয়েন্ট গুলো সেম পাবো। ইয়েস, মানে স্লোপ কোএফিশিয়েন্ট গুলো সেম পাবে। এখন তোমাদের মনে বড় একটা প্রশ্ন, স্লোপ কোএফিশিয়েন্ট পেলাম ডেভিয়েশন ফর্ম থেকে, কিন্তু ইন্টারসেপ্ট আমার তো দরকার ওইটা। ওটার জন্য একটা পদ্ধতি দ্বারা বলা হয়েছে, খুব সহজ। স্ট্যান্ডার্ড এর কথা আবার চাচ্ছে এখানে, এস্টিমেট দ্য কোএফিশিয়েন্ট বিটা টু বিটা তে and the sum of the সব কিছু আইডেন্টিক্যাল আগের মতো। এবং এখানে স্ট্যান্ডার্ড এরর কে বের করার জন্য যে ফর্মুলা আছে সেই ফর্মুলা এটা ব্যবহার করার কারণে সেখানে ভুল আছে বলছে। Standard errors are slightly different, however the difference কি কারণে হয়, estimate of the error variance used by the least square software, ওটা লিস্ট স্কয়ার সফটওয়্যারের একেবারে সেকেন্ড চ্যাপ্টার দেখে, মানে প্রথম চ্যাপ্টার যেটা পড়েছিলাম সেটা দেখে স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট কিভাবে পাওয়া যায়, সাম অফ স্কয়ার এরর ডিভাইডেড বাই n মাইনাস k। এখানে সেটা n মাইনাস k বলতে nt মাইনাস a, কিন্তু প্যানেল ডাটা মডেলিং এ এইখানে ডিনোমিনেটরে আরেকটা জিনিস মাইনাস করতে nt মাইনাস n মাইনাস 5, এজন্য it is required is এটা the calculation of sigma square tilt ignores the loss of a tan degrees of freedom। n টাকে বাদ দিয়ে যাওয়ার কারণে ওই যেটা পাও তুমি একটু কমান্ড দিয়ে যে এস্টিমেট গুলো পেয়েছে, এবং এস্টিমেট গুলো ঠিক আছে, এস্টিমেট গুলো ঠিক আছে, কিন্তু স্ট্যান্ডার্ড এরর যেটা পাও সেটাতে একটা ভুল আছে, যেটাকে কারেকশন ফ্যাক্টর হিসেবে nt মাইনাস n মাইনাস 5 এটা দেখানো হয়েছে। আমি এটা আপলোড করে দেখবা, বই পড়বা। nt মাইনাস 5 এটা একটা কারেকশন ফ্যাক্টর, অর্থাৎ যে মানটা পাও ওটাকে এই কারেকশন ফ্যাক্টর দিয়ে গুণ করলে নয় তুমি এক্সাক্ট মানটা পেয়ে যাবা, মানে কারেক্ট মানটা পাবে সেটা। আচ্ছা, আমার উদ্দেশ্য কি, when using software designed to carry out fixed effect estimation automatically, these corrections will have already been done। এটা ইন্টারেস্টিং বিষয়। এবং এই প্রশ্নটা আমাকে এই করেছিল মিশুক, তুমি আমার কাছ থেকে জানতে চেয়েছিলে ফিক্সড ইফেক্ট, বলছিলাম কোনো ব্যাপারই না। এ দেখো দেখাচ্ছি না আসলে, কিভাবে ওই ফিক্সড ইফেক্ট মডেল এস্টিমেট করতে হয় যা তোমরা জানো সেভাবে। আমি সময় সেভ করার জন্য এতটুকু রাখলাম। সময় সেভ করার জন্য এতটুকু রেখে দেখিয়ে দিচ্ছি, জাস্ট অপশনে যাবা। এটা তো প্যানেল ডাটা, প্যানেল মডেল না, এজন্য পাচ্ছি না। তাহলে আমাকে কি করতে হবে, একটা প্যানেল
বের করে আনতে হবে, এটাই আমি মনে করি। এটা ওটা প্যানেল মডেল না, ডেভিয়েশন ফর্মে যেটা আছে কুইক কি কি ভেরিয়েবল দেন এখানে, লগ ওয়েজ মনে করো এটা দিলাম, সি মনে করো এডুক, তারপরে ই এক্সপেরিয়েন্স, এটা। এরপরে প্যানেল অপশনস, তোমাদেরকে যেটা গতকাল বলেছিলাম মিশুক। হ্যালো মিশুক। স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। প্যানেল অপশনে যাবা, তারপরে ইফেক্ট স্পেসিফিকেশন, একটা হলো ফিক্সড ইফেক্ট আর একটা হলো র্যান্ডম ইফেক্ট। ফিক্সড ইফেক্ট মারবা, ওকে দিবা, নিয়ার সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, কারণ কি আমরা যে ভেরিয়েবল গুলো সিলেক্ট করেছি সেখানে প্রবলেম, হয়তো বা সবগুলো কোনটার মধ্যে কোনো ভেরিয়েশন নাই, সেজন্য এমনটা হতে পারে। এডুকেশন এক্সপেরিয়েন্স, স্যার তার মানে হচ্ছে স্যার প্যানেলের ক্ষেত্রেও আমাদের কি মেথডটা চেঞ্জ করতে হবে না, মেথডটা যেভাবে সেভাবেই থাকবে, শুধু আমরা প্যানেল অপশনে চেঞ্জ করব। all right, that I wanted to tell you earlier, যেটা পারবা। এই যে বলছি না নিয়ার সিঙ্গুলার ম্যাট্রিক্স আসছিল কি জন্য, যে প্রবলেম দূরীভূত হয়েছে। দেখো বয়স, স্ট্যান্ডার্ড এরর নিয়ে যে চিন্তা, যে একটা টেনশনের বিষয় ছিল, সেই টেনশনটা এটা দূর করে দেয় তোমাকে। কেমন তা, অটোমেটিক্যালি কারেকশন ফ্যাক্টরটা দিয়ে কারেকশন করে যেগুলো দেয় সেগুলো কারেক্ট। দ্যাটস অল। Do you understand what I said? এই সুখের সংবাদটা এখানে জানানো হচ্ছে, বলা হচ্ছে কি, when using software designed to carry out fixed effect estimation automatically, এই কারেকশনটা অটোমেটিক্যালি ডান। এরপর বই রেফার করছে, আমি আর দেখালাম না। যেটা নিয়ে আমাদের চিন্তা ছিল, the coefficient estimates and standard errors are identical to those from the dummy variable. Beta 2 beta 3 গুলো সেম, ঠিক আছে, কিন্তু the reported constant terms is the average of the estimated cross section dummy variables. বিটা গুলোকে যুক্ত করে ফুল ডামি ভেরিয়েবল মডেলে বিটা গুলোকে যুক্ত করে যেটা পাই, যোগ করে এভারেজ করলে যেটা পাই সেটা হলো বিটা 1 আই ক্যাপ। কিন্তু তা তো ডামি ভেরিয়েবল মডেল থেকে পেলাম, এখন এখানে তো বিটা 1 এর কোনো অস্তিত্ব নাই। যেহেতু আমরা লক্ষ্য করেছি বিটা 2 বিটা 3 তারপরে স্ট্যান্ডার্ড এরর এবং পি ভ্যালু সব কিছু সেম, কাজে বিটা 1 পাওয়ার জন্য আমরা অতীতে যেটা শিখেছিলাম সেটা ব্যবহার করব। It is usually the case that when estimating panel data, we are most interested in the coefficient of explanatory variables, not the individual intercept parameters. আগে তবে এটা বললে আমি মেনে নিতে পারি না, কারণ আমাদের আগে দেখতে হবে আসলে ফিক্সড ইফেক্ট রয়েছে কিনা, ফিক্সড ইফেক্ট রয়েছে কিনা তার জন্য কি দেখা করণীয়, কি দেখতে হয়, ইন্ডিভিজুয়াল হেটারোজেনিটি আছে কিনা, সেজন্য ওই টেস্টটা পারফর্ম করতে হয়। রেস্ট্রিক্টেড আনরেস্ট্রিক্টেড মডেল ব্যবহার করে যে টেস্ট করেছিলাম সেটা পারফর্ম করার পরে যদি বুঝতে পারি ফিক্সড ইফেক্ট মডেল ফিট করছে, তখনই তো আমি গিয়ে এই কোএফিশিয়েন্ট এস্টিমেশন দিকে যাব। যদি বলছে কোএফিশিয়েন্ট এস্টিমেশনটা, ওই এস্টিমেট গুলো আমাদের কাছে বেশি ইন্টারেস্টিং, আসলেই তাই। একজন ব্যক্তির ইনকাম জিরো হলে অ্যাসেট জিরো হলে কনজাম্পশন কত, সেটা দেখার তুলনায় ইনকাম এক ইউনিট চেঞ্জ হলে কনজাম্পশন চেঞ্জ কত, ওটা আমরা বেশি দেখতে চাই। ঠিক আছে, কথা আমি একমত, কিন্তু তারপরও ইন্টারসেপ্ট প্যারামিটার গুলোকে ইগনোর করার সুযোগ না, যেহেতু সেখানেই ইন্ডিভিজুয়াল হেটারোজেনিটি। এবং এই ইকুয়েশনটাকে মনে করে দেওয়া হচ্ছে yi বার ইকুয়াল টু বিটা, সেখান থেকে বিটা 1 ক্যাপের মান নির্ণয় করা যাবে। বুঝতে পারছো তোমরা আমার কথা? ডামি ভেরিয়েবল মডেল ব্যবহার না করেও বিটা 1 গুলো নির্ণয় করতে পারবো কিভাবে, এই ইকুয়েশন ধরে, যেমন সেটা কি বিটা 1 ইকুয়াল টু y বার মাইনাস বিটা 2 x টু বার মাইনাস বিটা 3 x। আমার ধারণা তোমরা বুঝছো।
আসে এবার একটু নতুন আলোচনা। তাহলে এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম, সামারিটা কি? সামারি হলো কিভাবে ফিক্সড ইফেক্ট মডেলকে এস্টিমেট করতে হয়। দুই ভাবে দেখেছি, একটা হলো লিস্ট স্কোয়ার ডামি অ্যাপ্রোচ, আর একটা হলো ডেভিয়েশন ফর্মে, যেটাকে ফিক্সড ইফেক্ট মডেল বা ফিক্সড ইফেক্ট এস্টিমেট হিসেবে দেখা হয়। দুটোর মধ্যে সামঞ্জস্য কিংবা অসামঞ্জস্য কি? দুটো থেকে প্রাপ্ত এস্টিমেট গুলো সেম, তবে একটাতে সুবিধা হলো অসুবিধা হলো অনেকগুলো ডামি অ্যাড করতে হয়। সুবিধা হলো কি, সেখান থেকে সরাসরি তুমি ইন্টারসেপ্ট প্যারামিটার গুলো পেয়ে যাও। এবং দ্বিতীয়টা সুবিধা কি, এতগুলো ডামি অ্যাড করতে হয় না, না করেও ইন্টারসেপ্টকে এস্টিমেট করতে পারো। এটা আমি চিন্তা করে এরকম বললাম। তোমরা কি আমার সাথে একমত? জি স্যার। পারফেক্ট। এরপর আসে নতুন কোনো বিষয়। Unobserved individual characteristics captured by the error term are likely to lead to similar effect in different years for the same individual. কিছু বলছো কেউ আমাকে? না। হ্যাঁ বলো। স্যার এখানে লিস্ট স্কয়ার ডামি ভেরিয়েবল যেটা আমরা দুইটা তো ওয়ে দেখলাম স্যার, এখানে সবচেয়ে তো ফিক্সড ইফেক্ট মডেল এস্টিমেটরটা তো ভালো বা রিলায়েবল, বেশি বলা যাবে কিনা? রিলায়েবল না, অনেক সময় শুধু রিলায়েবল না, এটা ব্যবহার করতে বাধ্য তুমি। বলো তো কেন? দিদার? জি স্যার। কোন কোন সময় বাধ্য তুমি এটা ব্যবহার করতে, কেন বলো তো? স্যার এটা মানে ইন্ডিভিজুয়াল সংখ্যা যদি বেশি হয়ে যায়, ইন্ডিভিজুয়াল সংখ্যা যদি বেশি হয়, তাহলে তুমি কতগুলো ডামি অ্যাড করবা? বুঝতে পারোনি? এই জন্য এটা সুপেরিয়র। তোমার প্রশ্ন হলো আসলে এটাই, ঠিক সুপেরিয়র বলতে পারি কিনা? আনডাউটেডলি সুপেরিয়র বলতে পারি। আসো এখন এখানকার আলোচনা। Unobserved individual characteristics captured by the error term. Error term দ্বারা যে unobserved individual characteristic গুলো ক্যাপচার হয়, likely to lead to similar effects in different years in the same individual. একই ব্যক্তির জন্য বিভিন্ন বছর একই ধরনের প্রভাব সে দেখাতে পারে। তার অর্থ কি, each individual's errors are correlated, এটা আমরা কথা বলেছি, আবার এটা বলছি। ইন্ডিভিজুয়াল এরর গুলো কোরিলেটেড, কিসের সাপেক্ষে? টাইম সাপেক্ষে। এবং এই অনুমানে যদি থাকে, তাহলে লিস্ট কাস্টমস আর ইনভ্যালিড এবং ক্লাস্টার ও বাস্ট স্ট্যান্ডার্ড ব্যবহার করতে হয়। In the fixed effect model, time invariant individual characteristics are included in the fixed effects already done, so non-zero values are less likely. Nevertheless, within individual, error correlations can still remain within individual. Still remain, in which case cluster of vast standard should be used in connection with fixed effect estimate. পুরা ডেটা সেট ব্যবহার করে যেটা হয়েছিল, what impact does including fixed effects to allow for individual identity have on the coefficient estimates? How do the estimated effects on wages of more experience, longer tenure, এটার জন্য যেটা করা হয়েছে, কম্পেয়ার করেছি আমরা ফুল লিস্ট স্কয়ার এস্টিমেট এবং সম্ভবত ফিক্সড ইফেক্ট এস্টিমেট। যদি ইন্ডিভিজুয়াল হেটারোজেনিটিকে ইগনোর করে যাওয়া হয়, তাহলে যেটা হয়, কোএফিশিয়েন্ট এস্টিমেট গুলো অনেক বড় দেখায়। তার মানে যা আসলে প্রভাব, তার চেয়ে অনেক বেশি প্রভাব দেখায়।
যদি আমরা ফিক্সড ইফেক্ট কে অমিট করে যাই, এটা কোন টেবিলে দেখাচ্ছে 15.7, একটা কাজ করে একটু দেখে নাও, তুমি তো এত রাতে পড়ছো, কষ্ট করছো, তোমরা কি বোর্ড হচ্ছ? নো স্যার। কেন নয়? বোর্ড হয়ে যাওয়ার কথা, কারণ এগুলো একেবারে ইন্টারেস্টিং আমি বুঝতে পারি, কিন্তু তারপরে পড়াশোনা করবা, যেহেতু জ্ঞান অর্জন করলে এটা সব দিক থেকে ভালো। স্যার এখন তো স্যার বিগ ডেটা নিয়ে কাজ চলছে স্যার, ডেটা তো বুঝতেই হবে স্যার। হ্যাঁ, সময় এখন কত নাম্বার টেবিলের কথা বলেছে? 15.7, এই টেবিলটার কথা রেফার করেছে, বুঝলে? দেখো এখানে কাহিনীটা একটু লিটল ওয়েট, কি নিয়ে জানি ওয়েট, লিস্ট স্কয়ার স্ট্যান্ডার্ড এরর, কোএফিশিয়েন্ট লিস্ট স্কয়ারটা আছে এখানে, কিন্তু এই কোএফিশিয়েন্ট গুলো নাই। তাহলে কোনটা কথা বলছিলাম? In a minute I will get back. Don't worry. Pooled list square estimates with the আচ্ছা 15.2 এর সাথে 15.7 কে কম্পেয়ার করতে বলছে, এবং তাহলে আমার 15.2 দেখাতে হবে। আচ্ছা, শুধু 15.7 এ ফিক্সড ইফেক্ট এস্টিমেট 3.13, ওটা হচ্ছে 2.81, তাহলে বুঝবো আমি কি বলতে চাচ্ছি। কই বই হয় আচ্ছা, stop share. Here you go. যদি ইন্ডিভিজুয়াল হেটারোজেনিটিকে আমরা ইগনোর করে যাই, পুলড লিস্ট একেবারে শুরুতে যেটা করেছিলাম, পুলড লিস্ট স্কয়ার ব্যবহার করে, সেটি কি করে বলে ওভারস্টেট করে, অর্থাৎ যতটুকু প্রভাব তার চেয়ে বেশি প্রভাব দেখায়। তার একটা এক্সাম্পল হিসেবে দেখো এখানে, যেমন পুলড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো লগ ওয়েজ, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মনে করো এক্সপেরিয়েন্স। পুলড লিস্ট স্কয়ার 2.81 আর ফিক্সড ইফেক্টে 3.13, এটা নিয়ে তেমন একটা কথা নাই, কিন্তু টেনিউর দেখো, টেনিউরের প্রভাব পুলড লিস্ট স্কয়ারে 0.82 আর ফিক্সড ইফেক্ট এস্টিমেটরে 0.14, তার মানে এটা কত বেশি পরিমাণে প্রভাব কত বেশি দেখাচ্ছে, অর্থাৎ ওভার স্টেটিং। এবং সেটার কারণ কি একজন বলতো শর্ট করে, কি কারণে PLS estimators overstate the impact? স্যার অবজারভেশন কম স্যার। হ্যালো বয়েজ, স্যার অবজারভেশন কম। কিসের কনসিকুয়েন্স? কিসের কনসিকুয়েন্স? এই পরেরটাও দেখেন কিরকম। হ্যাঁ বলো। স্যার অবজারভেশন কম তো স্যার, পিএলএস এ তো স্যার আমরা শুধু এটা না, তুমি যেটা বলছো সেটা না। আমরা পিএলএস এ 3580 এবং ফিক্সড ইফেক্ট এস্টিমেটও 3580, ওগুলো নিয়ে করার পরে মনে করো এটা আসলো। এটা কারণ কি? কারণ হলো পিএলএস যখন করো তখন ইন্ডিভিজুয়াল হেটারোজেনিটিকে অ্যাড্রেস করা হয় না। বলো কি বলছি? পিএলএস এ ইন্ডিভিজুয়াল হেটারোজেনিটি তথা ফিক্সড ইফেক্ট ইন্ডিভিজুয়াল হেটারোজেনিটিকে অ্যাড্রেস করা হয় না, কিন্তু ফিক্সড ইফেক্ট এস্টিমেটর গুলো ইন্ডিভিজুয়াল হেটারোজেনিটিকে অ্যাড্রেস করে এস্টিমেটর গুলো বের করে, এবং সে কারণে এটি হলো প্রকৃত প্রভাব। মোস্ট পারফেক্ট। বুঝতে পেরেছো আমার কথা? ভেরি গুড, তোমরা বুঝেছো শুনে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। এরা হলো প্রকৃত প্রভাব, আর এরা হলো কাল্পনিক। আমাকে এটা বলো, আচ্ছা,
বিষয়ক সম্ভবত কেউ একজন কিছু বলছে, আমরা শুনতে পাচ্ছি না। তোমরাও কি তাই, নাকি আমার এখানে সমস্যা? না স্যার, দিদার কোনো একটা কোশ্চেন করতে যাচ্ছিল স্যার, কিন্তু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? ওকে, আরেকদিন হবে, সমস্যা নাই। এটা আমরা শেষ করি, কারণ ফিক্সড ইফেক্ট আজকে শেষ না করলে আবার এটা নেই। সবকটাই দেখো ওভার স্টেটেড। এখানে 13.22, হোয়ার ইজ এটা মাত্র 6.37, মানে অলমোস্ট অর্ধেক। হওয়ার কথা 6.37, হয়ে আছে 13.22। ইন্ডিভিজুয়াল হেটারোজেনিটি। দ্যাট এই মিন্স স্যার কথাগুলো আমরা ব্যাখ্যা- পিক না করে শুধু ফিক্সড ইফেক্ট এস্টিমেটরটা বের করে দিলেই তো হয় স্যার, কোনো ব্যাপার না। রাইট, ইয়েস। তবে এটা ফিক্সড ইফেক্ট মডেল কিনা, মানে সেটা স্যুট করবে কিনা, সেটা দেখার জন্য আগে টেস্ট করে নিতে হবে, তাই না? এবং অবশ্যই সেই স্যার, টেস্ট আজকে শেখানো হয়েছে। ভেরি অবশ্যই গুড। স্যার। আস্তে আস্তে আমার আগ্রহ বাড়ছে, তোমাদের প্যানেল ডাটার প্রতি আগ্রহ দেখে আমার আগ্রহ বাড়ছে। সম্ভবত নেক্সট ওয়ার্ক আমরা এক টেস্টটা করে স্যার, তারপর হচ্ছে ফিক্সড ইফেক্ট এস্টিমেটরটা রান করব। A comparison of the least discussed standard errors with the cluster of so the sum with individual or error correlations will be আজকে আর পড়তে হবে না, আগামীকাল র্যান্ডম ইফেক্ট মডেল পড়াবো। আগামীকাল সকাল 11টায় তোমরা অ্যাভেলেবল, তাই না? 11টায় বয়েজ অ্যাভেলেবল না হলে না হবে, আমার একজন দুজন হলেও হবে। একজন দুজন যদি ক্লাসে থাকে তাও চলবে, আমার এত স্টুডেন্টকে পড়তে হয় না। মেহানি সুমনার অবস্থারা থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি শাখাওয়াত হোসেন বলছিলাম। বলো, হাউ ক্যান আই হেল্প ইউ? স্যার আমাদের আসলে করোনার কারণে একটা বড় গ্যাপ হয়ে গেছে, মানে সব স্পোর্টসেই। এখন স্যার সবকিছু একটু বুঝাতে হচ্ছে। এই জন্য স্যার যদি একটু সাজেশন দেওয়া যেত স্যার, তাহলে ভালো হতো। শেষ করে জানতো আজকে সাজেশন একটা পার্ট আমি অলরেডি এক্সপ্লোর করেছি। বলতে পারো সেটা কোনটা? মিশক যেটা বলেছে স্যার। হ্যাঁ, কি কি পড়া হয়েছে, কি থেকে প্রশ্ন করা যেতে পারে। তাই আমি প্রশ্ন করা শুরু করবো কিন্তু পিছন দিক থেকে, এটা মনে রাখবা। এটা দ্বারা কি বুঝছো বলো তো? মানে আমরা সামনের গুলো কম পড়বো স্যার। Well, I don't know. I don't know. Okay, তোমার কথা আমি নিয়েছি। I have accepted. স্যার শেষ আসসালামু করে- আলাইকুম। Yeah, স্যার welcome, আমি sir. শারমিনা শারমান। স্যার আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম যে স্যার ম্যাথমেটিক্যাল বেসড কোশ্চেন কি হবে বেশি নাকি থিওরিটিক্যাল আসলে হবে? না। আমরা না, আচ্ছা। না থিওরি না ম্যাথ, দুয়ের এমন একটা কম্বিনেশন, ফ্যান্টাস্টিক একটা Okay, combination, যেটা তোমরা পছন্দ করা উচিত। স্যার একটা কি আমরা একটা সাপোর্ট পেতে পারি? স্যার আপনি কি আমাদেরকে এইটা একটু ইঙ্গিত দিয়ে দিবেন যে কোন চ্যাপ্টার থেকে আপনি ম্যাথমেটিক্যাল বেসড কোশ্চেন করবেন এবং কোনটা থেকে থিওরি? স্যার তাহলে আমাদের মনে হয় সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, এটা আমি বলতে পারবো, অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা। আর কারো কোনো কষ্টের কথা আছে আমার সাথে শেয়ার করতে চাও? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, বলো। আব্দুল আল হাসান স্যার। আমার এই গতকালের ক্লাসটা পাই নাই, প্যানেল ডাটা যে শুরু হয়েছে, আমার ইন্টারনেট ছিল না, তাই আমি স্যার ক্লাস করতে পারি নাই। স্যার এটা আমার মানে খুবই কঠিন লাগতেছে আর কি স্যার। আমি শুরুর দিকে পাই নাই তো স্যার, এখন কি করতে পারি স্যার আমি? তোমার কোনো আছে আমার প্রতি, কোনো পরামর্শ স্যার এই কাজটা করতে? তুমি স্যার, কিছু মানে কিছু অপশন বলো যে স্যার এটা এটা এটা, তার আমি মধ্যে স্যার আমি যেটা সাজেশন চাচ্ছিলাম আর কি স্যার, আচ্ছা কি করতে পারি আমি? এটা তো আমি স্যার বললাম তুমি আমার কিছু মনে হয় প্যানেল ডেটা, স্যার আই এম সো সরি ইফ আই এম ইন্টারাপ্টিং। স্যার আমার মনে হয় প্যানেল ডেটা থেকে আমরা অনেকেই বুঝছি না স্যার, একদম লাস্টে পড়ছি তো এটা। স্যার যদি এটা থেকে একটু কম কোশ্চেন করতেন তাহলে মনে হয় ভালো হতো। না না না, এটা থেকে স্যার, কোশ্চেন হবে, পুরা কোশ্চেন হবে, একটা কোশ্চেন হবে না, বুঝো তো কোনো ওকে স্যার। শোনো, প্যানেল ডাটা তোমরা এখান থেকে যদি একটু Sir, it বুঝতেছো না, seems এটা হলো very hard now in the last moment. yeah, it it seems- will. It will. এবং বাস্তবেই তাই, প্যানেল ডাটা বললাম না, আমি
এ পর্যন্ত 20-22টা যা পেপার লিখেছি প্যানেল ডাটা নিয়ে কাজ করিনি আমি। এখন তোমাদের সাথে ডিসকাস করে করে আমার প্যানেল ডাটা প্রতি আগ্রহ হচ্ছে, পরের পেপারটা হবে প্যানেল ডাটা নিয়ে। ওকে হতাশার কোনো কারণ নাই। তোমরা আমি মনে করছি তোমরা পরীক্ষায় উত্তর দেওয়ার জন্য পর্যাপ্ত প্রশ্ন পাবে। কয়টা প্রশ্ন করতে হবে মিশুক? স্যার 6টা। কয়টা উত্তর করবা? 4টা। 4টা। ঠিক আছে, আমার মনে হচ্ছে তোমরা যারা হতাশার কথা বলেছো প্যানেল ডাটা নিয়ে, তারা আমি এগুলো আপলোড করার পরে একটু ভালোভাবে পড়লে আজকে যা পড়েছে সেখান থেকেও প্রশ্ন করার মতো প্রশ্ন আছে। আমি চাইবো তোমরা এই চ্যাপ্টার গুলো ভালোভাবে পড়ো। কি জন্য বলে তোমাদের সুবিধার জন্য। প্যানেল ডাটা, তারপরে লজিক প্রবিট, এরপরে এর আগে আর্টস গার্ডস, এখান থেকে যে প্রশ্নগুলো করব ওয়েল ইট ডিপেন্ডস। মানে প্রশ্ন মডারেট করার ক্ষেত্রে যদি এমন হয় যে ওই প্রশ্নগুলো মডারেট হয়ে গেলে এগুলো হয়নি মডারেট অথবা উল্টাটা, সেজন্য আমি চাইবো তোমরা সবকিছুই পড়ো। এখন কি আমার কথা কম শোনা যাচ্ছে না তোমাদের? এখানে ইন্টারনেট কানেকশন আনস্টেবল। মিশুক শোনাচ্ছ কি বলছে? স্যার আবার যদি একটু বলতেন স্যার। আবার বলছে কি তোমরা যারা ক্লাস করো রেগুলার তারা তো প্রশ্ন পাবা একদম ক্লাসের আলোকে। আমার উদ্বেগ হলো যদি প্রশ্ন মডারেট করে একটা বা দুইটা, তো তখন তোমার বাকি প্রশ্নগুলো রয়ে গেল তোমার জন্য। যেটা মডারেট করলো সেটা মিললো না, তারপর তো তোমার কোনো ঝুঁকি থাকলো না যদি সবকিছু পড়ে যাওয়া। এখন তুমি যদি যেগুলো পড়ে গেলে উত্তর করার জন্য সেইগুলো যদি মডারেট করে দেয় এবং দেখলে তুমি আনকমন হয়ে গেল, তখন যদিও গতবার যেটা হয়েছে সম্পূর্ণ বিপরীত হয়েছে। এক্সপেরিয়েন্স তোমরা জানো, শেয়ার করেছিলাম আমি, কারো মনে আছে? ক্লাসে শেয়ার করছিলাম। জি স্যার আমার আছে। কি কি হয়েছিল ঘটনাটা বলো তো? স্যার সব প্রশ্ন কমন পড়েছে, প্লাস হচ্ছে স্যার যের জন্য আমার কথা ছিল ওখানে স্যার 60 প্লাস দূর না ওইটা না, ওইটা না, এটা তো হলো মডারেট করে ডামি ভেরিয়েবলের যে পার্টটা সেটা সবাই আনসার করছে। স্যার যেটা সবাই answer করছে, এটা- পড়ায়নি সেটা। আছে নাই স্যার, যেটা আপনি পড়ান নাই সেটাই সবাই আছে। হ্যাঁ, যেটা কোশ্চেন মডারেট করছে আমি পড়াইনি না, আমি খুব ভালো করে পড়াইছি বেটা, পড়াইনি বলে। মানে এমন ভাবে পড়াইছি কোশ্চেন বরং যেটা মডারেট করছে ওটা সবাই আনসার করছে, আমি খুবই অবাক হচ্ছি। ওকে, আমি যা বোঝাতে চেয়েছি তোমরা বুঝছো, তোমরা সবগুলো পড়ে যাবা যাতে করে কোনো ঝুঁকি না থাকে, এই কথা।